এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া তার সৈন্যদেরকে বললেন, জেলখানা থেকে একজন কয়েদি আনো। একজন কয়েদিকে আনা হলো, ডেকের ভিতরে তেল গরম করা হলো, একজন কয়েদিকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই মুসলমান কয়েদিকে যখন তেলের ভিতরে ফেলাই দেওয়া হলো, তার গোশত আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, মুহাম্মাদের কালেমা যদি না ছাড়ো, তোমাকে এমন অবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমাকে যদি এই তেলের ভিতরে ফেলানো হয়, তারপরেও আমি আব্দুল্লাহ আল্লাহ তাআলার থেকে সরব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললে তোমাকে ওই তেলের ভিতরে ফেলানো হবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এখন কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বাদশা, এই জন্য আমি কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমার 100 জীবন দিতেন, 100 জীবন আমি এই তেলের ভিতরে দিয়ে আমি শহীদ হয়ে যেতাম, তারপরেও আমি মুহাম্মাদের ধর্মকে ছাড়তে রাজি হতাম না। আমি আল্লাহ তাআলার থেকে 1 চুল পরিমাণ সরতে রাজি হতাম না। وَأَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. جزى الله عنا محمد عما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. অধ্যকার এই মহতি বাইতুল্লাহর শাকার জুমার মসজিদে উপস্থিত
সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ থেকে আল্লাহ নবীর মহাব্বত বেশি না হইবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায় তাহলে ওই ব্যক্তির উচিত সমস্ত সব কিছুর মহাব্বতের থেকে নবীর মহাব্বত হতে হবে বেশি। যখন দেখবে তার ভিতরে নবীর মহাব্বত সব থেকে বেশি, তখন সে মুমিন। আর যদি নবীর মহাব্বতের থেকে ছেলে মেয়ের মহাব্বত বেশি হয়, বিবি বাল বাচ্চার মহাব্বত বেশি হয়, মা বাবার মহাব্বত বেশি হয়, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এখনো তুমি মুমিন হতে পারো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাবা এবং সমস্ত দুনিয়ার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বলেন, ওমর, তুমি মুমিন হয়েছো। তো আমরা সকলে মুখে মুমিন দাবি করে থাকি, আসলেই কিন্তু আমরা মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। ঈমানদার কেমনে ঈমান আনবে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, এমন ঈমান আনো যেমন ঈমান সাহাবীরা নিয়ে আসছে। সাহাবীরা কত কষ্ট সহ্য করেছেন, কত সবর করেছেন, তারপরেও তারা ঈমান হারা হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। এমন ঈমান আনো যেমন ঈমান সাহাবায়ে কেরামরা আনছেন, যেমন ঈমান আনছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান আনছে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান আনছে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ঈমান আনছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন তাদের ঈমান? কিতাবের ভিতরে লেখা হয়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ঈমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে। এই ঈমান আনার ঘটনা যখন ফিরাউন শুনে ফেলছে, ফিরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, ও আসিয়া, তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও। তুমি তোমার যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তিনি তো আল্লাহ নয়, আমি হলাম বড় আল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো তোমার খোদা, আমার উপরে ঈমান আনো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলি, তুমি তো সব থেকে বড় শয়তান, তুমি তো এই সমাজের ভিতরে সব থেকে বড় শয়তান, এই সমাজের দুশমন, ইসলামের দুশমন, তুমি হলো আল্লাহর দুশমন, তুমি হলো মুসার দুশমন, আমি তোমার উপরে ঈমান আনবো না। আসিয়াকে এবার ফিরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া,
তুমি যদি ঈমান না আনো তাহলে তো আমি জানো কত বড় আমি শাস্তিদাতা। আসিয়া ডাক দিয়ে বলে, ও ফিরাউন, আমাকে যতই কষ্ট দাও না কেন, আমার গলা কাটতে আমি রাজি আছি। আমাকে ফাঁসির কাস্টে ঝোলাইবা, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কিন্তু আমি আল্লাহ তাআলার থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ইমানের কঠোরতার কথা বলছি, ফিরাউন দেখে একে এইভাবে তো কিছুই করা যাবে না। তখন হামানকে ডাক দিয়ে বলে, হামান, এই আসিয়াকে লাবাও, আসিয়াকে ঘরের থেকে নামাইয়া দাও, দুই পাশে গাছ গর্তের ভিতরে পুঁতে ফেলো। গর্তের ভিতরে 2টা গাছ পুঁতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 হাতে পেরেক লাগাইছে, 2 পা টানা করে পেরেক লাগাইছে, লজ্জা স্থানে পেরেক লাগাইছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে ঈমান হারা হয় নাই। ফিরাউনকে ডাক দিয়ে বলে, ও ফিরাউন, আর কত বড় শাস্তি আছে, যদি শাস্তি দিয়ে তাকে দাও তারপরেও আমি আল্লাহ তাআলার থেকে এক চুল পরিমাণ সরব না। ফিরাউন তার লোকদেরকে ডাক দিয়ে বলে, ডেকির ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো, আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া গাছের ভিতরে ঝুলাইছে, আর চাকু ধার দিয়া আসিয়ার গায়ের থেকে গোশত কাটে আর ওই তেলের ভিতরে দেয়, ভাজি হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে কান্না করে, আর আল্লাহ তাআলাকে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ফিরাউন আমাকে এত কষ্ট দেয়, তারপরে আল্লাহ আপনার থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরে যাই নাই। আয় আল্লাহ আমাকে এত কষ্ট দেয়, আয় আল্লাহ আমি আমার জান্নাতকে দেখতে চাই। আয় আল্লাহ আপনার ঘরের পাশে আমার একটা ঘর বানায় দেন, এবং এই ফিরাউন এবং যে সমস্ত জালিম এদের হাত থেকে আমাকে রক্ষা করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও, আসিয়ার এত কষ্ট দেওয়ার পরে আসিয়া আমি আল্লাহর থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। ও জিবরাইল, যাও, এই জান্নাতখানাকে আমার আসিয়ার সামনে ধরে রেখে দাও। আসিয়া যখন জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হাসি দেয়। ফিরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া, কিছুক্ষণ আগে তুমি কাঁদতেছিলে, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়ে বলে, ও ফিরাউন, যে মালিকের প্রতি আমি ঈমান এনেছি, ওই মালিক আসমান থেকে ফেরেশতা দিয়া জান্নাত দেখাইছে। জান্নাতের রমণীরা আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে, আর ফেরেশতারা আসমান থেকে আমি আসিয়াকে নিতে আসছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। তোমরা যে সমস্ত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের মতো ঈমান আনো। এমন সাহাবীর ভিতরে একজন সাহাবী হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার গোলাম ছিলেন।
মহিলা যখন জানতে পারলেন খাব্বাব নবীদের সাথে যোগাযোগ রাখি, তখন মহিলা বলে, ও খাব্বাব, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, তুমি আল্লাহ তাআলার নামকে ভুলে যাও, তুমি ইসলাম ধর্মকে ভুলে যাও। খাব্বাব ডাক দিয়ে বলে, একবার মুহাম্মাদের পরে ঈমান আনছি, মুহাম্মাদের কালেমাকে গ্রহণ করেছি, আল্লাহর পরে ঈমান আনছি, আমি ওই ঈমান থেকে এক চুল পরিমাণ নড়তে রাজি না। তখন তাকে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরিধান করাইয়া গরম বালুর উপরে শোয়া দিতেন, ফলে তার গায়ের থেকে ঘাম প্রবাহিত হইতো, ঘাম বাহির হইতো, ঘাম বাহির হইতে হইতে সেই জায়গাটা ভিজে যাইত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ কষ্ট দিতেন যে লোহার গরম আংটা দিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় দাগ দিয়ে দিতেন। শুধু এখানে শেষ নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম কয়লার উপরে খালি গায়ে শোয়া দিতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার ওই কয়লার উপরে শোয়া দিত, তখন আমার কোমরের চর্বি গলে যেত, আমার কোমরের থেকে রক্ত পড়তে পড়তে ওই আগুন নিভে যেত, আর পস পস শব্দ হইতো, আমি নিজে কানে শুনতাম। তারপরেও আমার করার কিছু ছিল না, তারপরও এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ভুলি নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য নাকি অনেক কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো ইসলামের জন্য বেশি কষ্ট করি নাই, কিন্তু দেখেন জিহ্বাটা বাহির করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে এমন গোশত বেড়ে গেছে কেন? আমি তো এমন জিহ্বা কোনোদিন দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, তোমার জিহ্বার উপরে টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার জিন্দেগিতে কোনোদিন টিউমার হয় নাই। আমি যখন ঈমান এনেছি, ওই পাহাড়ের পাদদেশে আমাকে নিয়া সেখান থেকে গাছের থেকে তাজা কাঁটাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা আমার জিহ্বাখানাকে বাহির করে কাঁটা ঢুকাইছে আর বের করছে, কাঁটা ঢুকাইছে আর বের করছে। এক পর্যায়ে আমার জিহ্বার ভিতরে এমনভাবে কোষ বেড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও খাব্বাব, আর তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আমার কোমরখানা আপনি দেখেন, খলিফাতুল মুসলিমিন যখন কোমরখানা বাহির করে দিছে, দেওয়ার পরে দেখে তার কোমরে কোনো গোশত নাই, কোমর থেকে হাড় বাইর হয়ে গেছে, হাড় পর্যন্ত কালো হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি তো এমন কোমর কোনোদিন দেখি নাই, তোমার কুষ্ঠ রোগ হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই।
তো কি হয়েছে তোমার? বলে আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমার কয়লার উপরে শোয়ে দিত, আগুনের কয়লার উপরে আমার কোমর থেকে রক্ত বাইর হইতো, আমার কোমর থেকে চর্বিগুলো গলে গলে ওই আগুনগুলো নিভে যাইতো। আমি নিজে কানে শুনতাম পস পস শব্দ হইতো আর আমার কোমর পড়ে। ও খলিফাতুল মুসলিমিন, তারপরে আমি আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডেকেছি আর বলেছি, মালিক, দুনিয়ার আযাব সহ্য করা তো সহজ, কিন্তু আখিরাতের আযাব আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না রে আল্লাহ, আমি তোমার ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আয় আল্লাহ, দুনিয়াতে আমার যদিও কষ্ট হয়, রব্বুল আলামিন এর জন্য আমাকে জান্নাতের ভিতরে তুমি ঘর বানায় দিও। কারণ দুনিয়ার আযাব মানুষ সহ্য করতে পারে না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? তাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বলেছে, ও দয়ার মালিক, দুনিয়াতে যদি আমাকে কষ্ট দিয়াও হয় তারপরেও আমাকে জান্নাত দিও। এত কষ্ট করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, জান্নাতের ভিতরে তুমি আমার থেকে বেশি বেশি উচ্চ আসন লাভ করে ফেলেছো। তারপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে সরে যায় নাই। এরকম ইমানি পরীক্ষা দিয়েছেন আরো অনেক সাহাবী, যার ভিতরে আরেকজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের সাথে যখন যুদ্ধ করার জন্য গেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায় দিলেন, সেনাপতি বানায় দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা। আর রোম সাম্রাজ্যের প্রধানের আদেশ হলো, তোমরা যদি মুসলিমদের সাথে যদি বিজয় লাভ করতে নাও পারো কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ভিতর থেকে কয়েকজন জীবিত মুসলমানকে বন্দী করে নিয়ে আসবা। তো যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রোম সাম্রাজ্যের কিছু বাহিনী মুসলমানদের কিছু জীবিত লোকদেরকে ধরে নিয়ে চলে গেল। যখন মুসলমান বাহিনীদেরকে ধরে নিয়ে গেল, বাচ্চার দরবারে রাজধানীতে যখন উপস্থিত করা হলো, তখন সৈন্যরা মনে করতেছেন আমরা যাদেরকে ধরে আনছি বাচ্চা হয়তো বলবে আমার সামনে তাদেরকে হত্যা করে ফেল, কিন্তু এমনটা না করে বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সমস্ত সৈন্যদলদেরকে ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমাদের এই বাহিনীর মধ্যে আমিরকে, সেনা প্রধানকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাচ্চা আমি। নাম কি যুবক? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে বসাইলেন। বসায় বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে অনেক মহাব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা এবং মহাব্বতের মাঝখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই প্রতিবন্ধকতা যদি কাটতে পারো তাহলে তোমার আমার মধ্যে আরো ভালোবাসা গভীর হয়ে যাবে। বাচ্চা, আপনার আমার মধ্যে ভালোবাসার মধ্যে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে? বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি হলাম অমুসলিম আর তুমি হলো মুসলিম। তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে দাও
তাহলে আমি তোমাকে আরো বেশি মহাব্বত করব, বেশি ভালোবাসবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, না, এটা হতে পারে না। বাচ্চা তখন তাকে লোভ দেখানো শুরু করেছে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হয়তো মনে করেছো যে আমি যদি আমার ইসলাম ধর্মকে ছেড়ে দিই তাহলে আমি সেখানে কিভাবে যাইব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সুন্দরী একটা মেয়ে আছে, তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব, আর আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বেঈমান, এই রোম সাম্রাজ্য না, সারা পৃথিবীর মালিকও যদি আমাকে বানায় দাও, তারপরে আমি মুহাম্মাদের কালেমা ছাড়বো না। আমি আমার আল্লাহর থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। বাচ্চা রাগান্বিত হয়ে চলে গেলেন। যে তার লোককে পাঠিয়ে বললেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে বন্দি করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে যখন বন্দি করে রাখা হলো, ডাক্তারকে বলে দিল যে তাকে খেতে দিতে নিষেধ করলো। এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনো খাবার নাই, কোনো পানি নাই। ডাক্তারকে বলেছে এমন যেন না হয় যে সে মরে যায়, এমন যেন না হয়। তাকে যখন মরণের অবস্থা হয়ে যাবে তখন তার সামনে কিছু খাবার দিবা। এক সপ্তাহ যখন পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর গায়ে কোনো শক্তি নাই, নড়াচড়া করতে পারে না। ডাক্তার যে দেখে করুণ অবস্থা, বাচ্চার কাছে এসে বলে, বাচ্চা নামদার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অনেক অসুস্থ অবস্থা হয়ে গেছে তার। বাচ্চা যখন ডাক দিয়ে বলে, তার জন্য খাবার নিয়ে যাও, শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদ মেশানো পানি আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবেন, এমন সময় ডাক্তার ডাক দিয়ে বলেন, এই খাবারটা হলো শুকরের গোশত আর এই পানির ভিতরে আছে মদ মেশানো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ডাক্তার সাহেব, আমার সামনে থেকে এক্ষুনি এই খাবারগুলো সরায় দেন। কারণ মানুষ যখন হারাম জিনিস খায়, হারাম জিনিস খাওয়ার পরে তার দৈহিক শক্তি বাড়ে, কিন্তু তার ঈমানের শক্তি কমে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শুকরের গোশত এবং মদ মিশানো পানি খেলেন না। বাচ্চা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে নিয়ে আসো। যখন বাচ্চার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে। যদি তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, যদি তুমি ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমাকে ছেড়ে দাও, তাহলে তোমার জন্য যে অফার দিয়েছিলাম সেই অফারটা এখনো চালু থাকবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন, আমার সমস্ত বিশ্বের মালিকও যদি বানায় দেয়া হয়, তারপরেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া তার সৈন্যদেরকে বললেন, জেলখানা থেকে একজন কয়েদি আনো। একজন কয়েদিকে আনা হলো, ডেকের ভিতরে তেল গরম করা হলো, একজন কয়েদিকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই মুসলমান কয়েদিকে যখন তেলের ভিতরে ফেলাইয়া দেওয়া হলো, তার গোশত আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, মুহাম্মাদের কালেমা যদি না ছাড়ো, তোমাকে এমন অবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়ে বলেন, আমাকে যদি এই তেলের ভিতরে ফেলানো হয় তারপরেও আমি আব্দুল্লাহ আল্লাহ তাআলার থেকে সরব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললে তোমাকে ওই তেলের ভিতরে ফেলানো হবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। বাচ্চা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এখন কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বাচ্চা, এই জন্য আমি কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমার 100 জীবন দিতেন, 100 জীবন আমি এই তেলের ভিতরে দিয়ে আমি শহীদ হয়ে যেতাম, তারপরেও আমি মুহাম্মাদের ধর্মকে ছাড়তে রাজি হতাম না। আমি আল্লাহ তাআলার থেকে 1 পরিমাণ সরতে রাজি হতাম না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইস্তেকামত হয়ে আছেন, অটল হয়ে আছেন, ইসলাম থেকে সরতে চায় না, তখন বাচ্চা মনে করলো একে যদি আগুনের ভিতরে ফেলানো হয়, তেলের ভিতরে ফেলানো হয়, হয়তো সে মরে যাবে, তারপরেও সেই ব্যক্তি মাথা নত করবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে মুক্তি করে দিতে পারি, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্তের বিনিময়ে তুমি আমার কপালে একটা চুমো দিবে, আমি তোমাকে মুক্তি করে দিব, ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি আপনার কপালে চুমা দিতে পারি, আমারও একটা শর্ত আছে। আমার শর্ত হলো, এই জেলখানার ভিতরে যতগুলো মুসলিম কয়েদি আছে সকলকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কপালে চুমো দিতে পারি। বাচ্চা এই কথার উপরে রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার কপালে একটা চুমো দিলেন, আর বাচ্চার কথা অনুযায়ী সব কয়েদিদেরকে ছেড়ে দিলেন। এই হলো মুসলমানের অবস্থা। মুসলমান নিজের জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না, মুহাম্মাদের কালেমা পর্যন্ত ছাড়তে রাজি না। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জান দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য জীবন দিয়ে দেয়, আসলে এরা মৃত না, এরা জীবিত। এরা জান্নাতের ভিতরে সবুজ পাখি হিসাবে উড়াউড়ি করবে। জান্নাতের ভিতরে যখন শহীদদেরকে দেয়া হবে, জান্নাতের ভিতরে শহীদদেরকে বলা হবে, তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা জান্নাতের কোনো নিয়ামত চাইবে না, ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা কিছুই চাই না, আমাদেরকে আবারও যদি জীবন দেন, আমরা আপনার রাস্তায় জিহাদ করে আমার এই জানটা দিয়ে আসব। এই হলো ইমানদারের অবস্থা। ইমানদার কোনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না, নিজের জীবনটা দিতে রাজি, এমন ঈমান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এমন ঈমান আনো যেমন ঈমান আনছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের মতো ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো ঈমান আনার তৌফিক দান করেন, এবং দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।